কি গো, তুমি আমাদের পুরান বাড়িতে যাবা না? না গেলে তো ওটা ভূতের বাড়ি হয়ে যাবে। আরে যাবো যাবো, বললাম তো যাবো। তুমি পাগল হয়ে গেছো কেন? তুমি আর ব্যাগ 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 করে দাও, আমি যাচ্ছি। তুমি পাগল হয়ে যাবে না। আর সব রুমগুলো চেক করে নেবো, ওকে? আর ভালো নাস্তা দিয়ে দাও, রাস্তার টাকা পয়সাও দিয়ে দিও, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে। কি যে আমার পুরা কপাল, একটা বউ পাইলাম, তাও শান্তিতে একটু ঘুমাইতে ঘরে থাকতে, এত বড় ঘর উড়াইলাম যে কি লেগে আমি আমার কোলা কপালটা নিয়ে কিচ্ছু করতে পারি না। যাই এখন, কি যেমন কাজ তেমন কথা, তেমনি করে ঘর থেকে বের হয়ে গেলাম আমার বাড়ির পুরান বাড়ির উদ্দেশ্যে। আর কি করার, বউ যখন বলছে করতে তো হবেই। পুরান বাড়ির উদ্দেশ্যে আবার পুরান বাড়ির রুম কয়টা সব চেক করতে হবে। এবং পুরান বাড়ির অনেক দিন হয়েছে দেখি না, পুরান বাড়িটাও খুব দেখতে ইচ্ছা করতেছে মনে হয়, তার জন্যই পুরান বাড়িতে যাই। যাই, কি আর করার, পুরান বাড়িতে দেখতে। পুরান বাড়িটা অনেকদিন পর দেখে কেমন যেন চোখের পানি ধরে রাখতে পারলাম না। কত বছর হয়ে গেল পুরান বাড়িটা দেখি না, কেমন এই সাইডে ও সাইডে মাকড়সা আর জালে ভরে গেছে। এ পুরান বাড়িতে ঝাড়ু দিতে হবে বা এখানে ভাড়া দিয়ে রাখতে হবে। আমার কলজায় দাগ লাগে পুরান বাড়িতে, যদি কোনো দাগ লাগে একটা কাজের লোক দিয়ে এখন রুমের ভিতর যাইয়ে দেখি। ভিতর এখন যাই দেখতে হইবে, কোনো রুমটা পরিষ্কার করতে হবে, তার জন্য এখন লোকজন ডাকতে হবে। যাই এলাকার পাড়াপতি আগে রুমে ঢুকে দেখি। তারপর হুট করে আমি রুমে ঢুকে দেখি সার পাশ দেখি মাকড়সার জালে, তারপর দেখি কেমন ঠাড়া পড়তেছে ঘরের পাশে। তারপর মুড়ি টুড়ি দেখে আমি তো পুরোই হতবাগা। এ কি, আমার কি হয়ে গেল? তারপর হুট করে দেখলাম কি আমার গায়ের পিছন থেকে কে যেন ডাকতেছে আমাকে। খুব বাবা হয়ে গেল, তারপর বললাম পিছিয়ে আমাকে, আমার গায়ের পাশ থেকে কেমন যেন ঠান্ডা একটা হাওয়া বসে গেল। আর বললাম তুমি কি চাও, তুমি কি চাও, তুমি বলো তুমি কি চাও। তারপর উনি যা বললো তার শুনে আমার আর মাথা ঠান্ডা হয়ে গেল। তোর মনে নেই আজ থেকে 20 বছর আগে যে তোর ফ্যামিলির লোক, আমার বাসা ছিল তোর বাসার পাশে, তোর ফ্যামিলির লোক আমাকে মেরে তোর এই রুমের নিচে বন্দি করে রাখছিল? তোর কি মনে নাই? তো কি করছি, আমি কি করছি? আমাকে তো মাফ করে দাও, আমি আর রুমে আসবো না। তোকে তো আজকে মেরে ফেলবো। তুই আমার যেক্ষণে লাশ নাই রুমের নিচ থেকে উঠাবি, সেক্ষণে না আমি তোকে শান্তি দিব। তা কেমন জানো, এই কথাটা শুনে আমার কার লোম খারাপ হয়ে উঠলো। তারপর তুমি কি সত্যি কথা বলো? সে আবারও বলে উঠলো, তুই আমাকে চিনিস না বাচ্চা দম, তুই আমাকে চিনিস না, তোর রুমে যে আমাকে মারলি, তুই আমার লাশটা উঠিয়ে দে, তাহলেই তুই উন্মুক্ত হয়ে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি তোমার লাশ আমাকে মাফ করে দিও, আর আমি রুম জীবন। তারপর আমি আর এদিক ওদিক টাকা গিয়ে চোখের এক পলক না ডালিয়ে আমি সোজা চলে গেলাম আমার বাড়ি থেকে বের হয়ে, সোজা বাড়িতে চলে গেলাম। আমি আর 1 মিনিট কোনো এদিক ওদিক দেখলাম না, সোজা একদম বাড়িতে চলে গেলাম। এ কি দেখলাম, আমার চোখের কেমন যেন বিশ্বাস করতে পারতেছি না। ওই ঘরে আমি জীবন বেঁচে আছি, আর এই ঘরটা বিক্রি করে দেবো।